আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। আ কালকে এবং পরশুদিন মোটামুটি গত ২ দিন মার্কেট মোটামুটি ভালো লেভেলের ক্রাশ, ঠিক আছে? এই ক্রাশের কারণে অনেকে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে গেছেন। সে বিষয়ে কথা বলবো। আপনি ট্রেডার নাকি ইনভেস্টর সে বিষয়ে কথা বলবো এবং মার্কেট কি কারণে এতটা ডাউন করলো সেটাও জানার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের রিপ্লাই তো করবই এবং মার্কেটের কুইক আপডেট দিব। তো শুরু করছি ভিডিও। মার্কেট কুইক আপডেটের ভিতরে বিটিসি অলরেডি পরপর ৩ দিন মোটামুটি ভালো লেভেলের ডাউনফল দেখিয়েছে। ঠিক আছে? আ তো এখানে এর স্ট্রং একটা সাপোর্ট রয়েছে $৯০,০০০ এর কাছাকাছি। ঠিক আছে? এই জোনটায় এর স্ট্রং একটা সাপোর্ট বিটিসির রয়েছে। নেক্সট আমি যেটার জন্য অনেকদিন যাবৎ মানসিকভাবে প্রস্তুত। আপনারা বলতে পারেন সেই জোনটা হলো গিয়ে এখানে ৮৫,০০০ থেকে $৮০,০০০ এর কাছাকাছি এই জোনটাতে। ঠিক আছে? এই জোনটাতে যদি আসে দেন আমি কিন্তু হিউজ লেভেলের ইনভেস্টটা বিটিসিতে করে দেব। ঠিক আছে? বিটিসিতে বলতে অন্যান্য সব অল্ট কয়েনে করে দিব। বিটিসি তো আর আপাতত আমাদের সাধ্যের বাইরে। এরপর ইথেরিয়াম দেখুন তার এখানে একটা সাপোর্ট ছিল $৩৫০০ এর কাছাকাছি সেটাকে ব্রেকআউট দিয়ে নিচে চলে এসেছে। এর একটা সাপোর্ট কিন্তু রয়েছে $৩,০০০ এর কাছাকাছি। ঠিক আছে? এবং যদি কিনা এখানে পান কিছুটা আপনারা ডিসিএ করার চেষ্টা করবেন $৩,০০০ এর কাছাকাছি পেলে। আর নেক্সট আপনারা হাই অ্যাকুমুলেট করবেন যদি $২,০০০ এর $২,২০০ এর এই জোনটাতে লাস্টের এই জোনটাতে পেয়ে যান। তো এখানে পাওয়ার চান্স খুবই কম। তো আর এদিকে পেলে আপনি ভারী এন্ট্রি নিয়ে নিবেন, সমস্যা নেই। আর আপনার একটা জিনিস বুঝাবো এখন যে আপনারা সাইকোলজি ভাবে কিভাবে আপনারা হ্যাম্পারে রয়েছেন। দেখুন, আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন। ক্রিপ্টোকারেন্সিতে আমাদের প্ল্যান থাকবে ২ টা। একটা হলো গিয়ে কি যে আমরা যেসব ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্টের ফান্ডটা থাকবে টোটালি আলাদা। সেটা দিয়ে আমরা আস্তে, আস্তে ইনভেস্টমেন্ট করব। মার্কেট কোথায় গেল, উপরে না নিচে সেটা কিন্তু আমাদের দেখার কোনো টাইম থাকবে না। যেই টাকাটা দিয়ে আমরা ইনভেস্টমেন্ট করব, যার কোনো স্টপ লস থাকবে না, কিচ্ছু থাকবে না। জাস্ট আমরা পার্ট বাই পার্ট কয়েন বাইং করব, নিচে আসলে আরো বাইং করব, তারও নিচে আসলে আমরা ডিসিএ করে এভারেজ রেটটা কমিয়ে ফেলবো। ঠিক আছে? আর ট্রেডিং কিন্তু আলাদা জিনিস। আমরা এই দুটো সাইকেলকেই কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করব। দেখুন, ট্রেডিং কিন্তু আ খুব একটা সহজ কাজ নয়। এটা এ এটা কিন্তু অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত মনে করুন অভিজ্ঞতার দরকার হয়। অনেকদিন যাবৎ আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে। আপনি শুধু লার্নিং করলেই হবে না, সেটা বাস্তবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? শুধু লার্নিং করলেন কিন্তু আপনি বাস্তবে প্র্যাকটিস করলেন না এভাবে হবে না। আপনার লস দিতে হবে। অনেক সময় হিউজ পরিমাণ গেইন এ ছিলেন। আপনি দেখবেন সেটা নিচে চলে এসেছে। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনাকে ধীরে, 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 ধীরে ট্রেডার করে তুলবে। ভালো ট্রেডার। আর ইনভেস্টমেন্ট কিন্তু ভাই আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। এর ফান্ডও যেমন আলাদা থাকবে, এর মন মানসিকতাও কিন্তু সম্পূর্ণটা আলাদা থাকবে। দেখুন, এখানে আমরা কিন্তু দেখাচ্ছি বিটকয়েন রেইনবো চার্ট, ঠিক আছে? তো আমরা সাইকেল ওয়াইজ আমরা যারা ইনভেস্টমেন্ট, আপাতত এটা ইনভেস্টমেন্টের টাইম। এখন কিন্তু মোটামুটি ট্রেডিং করার টাইম, ট্রেডিং সবসময় করা যায়। কিন্তু ইনভেস্টমেন্ট যে বিষয়টা, ইনভেস্টমেন্ট করার টাইম কিন্তু মোটামুটি এটাও ছিল এবং মোটামুটি আমরা কিছুটা ফেলে এসেছি। তারপরও আমরা একদম টপে কিন্তু মার্কেটের এখন পর্যন্ত যাইনি। বিকজ বুল মার্কেটের কিন্তু সেই আবহাওয়াটা আমরা কিছুটা পেলেও সম্পূর্ণটা কিন্তু আমরা এখনো বেনিফিট নিতে পারিনি। আপনারা দেখুন ২০১২ সালে যে হালভিংটা হয়েছিল, তো সেই হালভিং এর পরে কিন্তু মোটামুটি প্রায় ২ বছর ১ বছর পরে কিন্তু একটা মানে র‍্যালি দেখায়। র‍্যালি দেখানোর পর তারপরে দেন আরেকটা র‍্যালি দেখায়। একদম তার ২ বছর ৩ বছর পরের দিকে ২০১২ সালে হয়েছে হালভিং। ২০১৩ সালে ১৫ সালের দিকে কিন্তু বিটিসিটা এর মোটামুটি যে সাইকেল লো তে ছিল। ঠিক আছে? তো এটার সাথে আমরা কি বুঝলাম? যে আমরা পরবর্তী দেখুন, পরবর্তী এখানে ২০১৬ সালে হালভিং হয়েছে। ১৭ সালে মার্কেট পিক, একদম পিকে, ঠিক আছে? ১৮ সাল এবং দেন কিন্তু ১৯ সালে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একদম ডিপে বিটিসি। তো সেম ভাবে আমাদের ২০ সালে কিন্তু হালভিং হয়েছে, ঠিক আছে? হালভিং হওয়ার পরে দেন আমরা কিন্তু ১ বছর পরে পিকে চলে গেছি। ১ বছর, ১.৫ বছর, ২ বছর এরকম কিন্তু থাকে। দেন কিন্তু ৩ বছরের মাথায় ২০, ২১, ২২, ২৩ দেখুন ২৩ ২২ সালের দিকে কিন্তু মোটামুটি ২৩ সালে দেখুন বিটিসি কিন্তু অনেক নিচে এবং ২২ সালেও
কিন্তু অনেক নিচে ডিপে ছিল। বিশেষ করে ২২ সালটায় কিন্তু অনেক নিচে ছিল বিটিসি, ঠিক আছে? তো সেম ভাবে আমরা কিন্তু দেখুন রেইনবো চার্টে আ এখানে কিন্তু আমরা খুব একটা উপরে যে উঠে গেছি তা না। আমাদের অন্তত রেইনবো চার্টে অন্তত এই ১ম যে হলুদ এটাই কিন্তু এই ঘরটায় কিন্তু আমাদের যাওয়া উচিত। তাই কিন্তু আমাদের মোটামুটি আমরা সম্পূর্ণটা এক্সিট করব। আমি বারবার আপনাদের বলি যে আপনারা ভয় পাবেন না। আপনাদের আপাতত মানে এটা টেম্পোরারি ভাবে আপনাদের P&L লস দেখালেও কিন্তু আল্টিমেটলি কিন্তু আপনাদের ওভারঅল লাভে আপনারা থাকবেন। বিশেষ করে এই সাইকেলটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। তো আমরা নেক্সট টার্গেট করব কিন্তু এটা মোটামুটি ২৫ সাল আসবে। আমরা কিন্তু ২৫ সালটা কিন্তু মোটামুটি পিকেই থাকবো। ঠিক আছে? পিকে থাকবো ২৫ সালটায়। এই হলুদের এই কাছাকাছি থাকতে পারি। দেন কিন্তু আস্তে, আস্তে ড্রপ আউট করে যখন এখানে আসবে $৭১,০০০ এর কাছাকাছি যখন আমরা আবার ২৬, ২৭ আ ২৭ এর দিকে আমরা যখন পেয়ে যাই যদি, ঠিক আছে? অ্যা উম ২৬ এ তো ২৬ এবং ২৭ এই ২ টা বছর কিন্তু আমরা আবার ইনভেস্টমেন্ট করার জন্য রেডি থাকবো। আমাদের সমস্ত এখন আমরা যেগুলো এক্সিট করবো আস্তে, আস্তে পাম্প করলে 2x, 3x, 5x, 10x রিটার্ন নিয়ে যখন আমরা এক্সিট করবো ২০২৬-২৭ সালে কিন্তু আমরা তার বেশিরভাগ ডলারটাই কিন্তু আমরা ইনভেস্টমেন্টে আসবো। ঠিক আছে? আর ট্রেডিং করার ফান্ডিং আপনার আলাদা থাকবে। ট্রেডিং করবেন আপনারা প্রতিনিয়ত চার্টটাকে ফলো করবেন যে মার্কেট কিরকম বিহেভ করছে। তো আপনি বিভিন্ন ধরনের ট্রেড করতে পারেন। যেমন শর্ট টাইম ট্রেড এবং সুইং ট্রেড। শর্ট টাইম ট্রেড আপনি ৪-৫ দিনের জন্য করতে হয়। মনে করুন ৪-৫ দিনে আপনি দেখলেন কয়েনটা নিচে চলে আসছে। দেন কয়েনটা বাই করলেন। আবার এখানে আমি দেখিয়ে দেই আপনাদের। দেখুন সল কয়েনটা ১৮০ তে নেমেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক চিপার রেটে আপনি সল কয়েনটা পেয়ে যাচ্ছেন। তো আপনি সল কয়েনটা বাইং করলেন, ঠিক আছে? $৮০ এ বাইং করার পরে আপনার ২-৩ দিনের ভিতরে $২০০ চলে গেল। দেন আপনার $২০ কিন্তু আ প্রফিট হয়ে গেল। তো এটাকে বলে শর্ট ট্রেড, ঠিক আছে? এটা শিখতে আপনার অনেক টাইম দিতে হবে, মার্কেটে অভিজ্ঞ থাকতে হবে, ঠিক আছে? কয়েনটা নিয়ে এনালাইসিস করতে হবে, বিশেষ করে চার্টটাও এনালাইসিস করতে হবে। আর লং টাইম সুইং যেটাকে বলব সুইংটা ৩ মাস, ৪ মাস। দেখুন এই যে এগুলোকে বলে সুইং। এই যে নিচে আসছে এই যে একটা সুইং। এই যে নিচে আসছে এই যে একটা সুইং। নিচে আসছে সুইং। এই সুইং ট্রেড কিন্তু আপনার মোটামুটি ৫-৬ দিনের জন্য হয় না। এটা কিন্তু মোটামুটি ৩ মাস কি ২ মাস এরকম টাইম লাগবে সুইং ট্রেড করতে। কিন্তু আমরা কিন্তু সুইং ট্রেডও করব না আপাতত কিন্তু আমাদের যে মোমেন্টাম এ রয়েছি আমরা কিন্তু সুইং ট্রেডও করব না। দেখুন সুইং ট্রেড যদি করা যায় তাহলে মানে মোটামুটি লেভেলের আমি যদি একটা স্কেল টানি মোটামুটি মাত্র ৩৩% একটা সুইং এ অনলি ৩৩%। তারপর আরেকটা সুইং যদি ধরি আমি এইভাবে আপনাদের সুইং ধরে আজকে দেখানোর চেষ্টা করব। তো এখানে যদি আরেকটা সুইং আমি ধরি, মোটামুটি ফুল তো ধরতে পারবেন না। মোটামুটি ৫৪% বাট আমরা কিন্তু ভাই এই সুইং ধরবো না। ঠিক আছে? আমরা ইনভেস্টমেন্ট এ যারা রয়েছি তারা কি ধরবো? তারা ধরবো এই টোটালটা, ঠিক আছে? এই নিচের দিকে আমরা আমরা মোটামুটি যারা এবার মিস করেছেন তারা ২৬ সালের জন্য ২৬-২৭ সালের জন্য ভাই আপনারা প্রস্তুত হয়ে যান। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ওই সময় কিন্তু আমি আপনাদের আরো ভালোভাবে গাইড করব। ঠিক আছে? দেখুন আমরা কিন্তু এই যে এইগুলো ধরবো। যারা ইনভেস্টমেন্ট করব তারা কিন্তু এই যে দেখুন প্রায় অলমোস্ট মানে ১০০০% এইসব গেইন হলো আমরা ইনভেস্টমেন্ট থেকে মানে ধরবো। কিন্তু আমরা যে ইনভেস্টমেন্ট থেকে ধরবো এই যে এখানে আমরা মনে করুন বাইং করলাম, একটু নিচে আসলো। এখানে বাইং করলেন। আপনি তো একদম বটম ধরতে পারবেন না। আপনি এখানে বাইং করলেন, একটু নিচে চলে আসলে এই যে আপনার যে মানসিক একটা সমস্যা। আপনি যে নতুন করে আবার বাইং করার অপরচুনিটি পাচ্ছেন, সেটা আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে চাচ্ছেন না। যে আপনি নতুন করে ডিসিএ করতে পারছেন, ঠিক আছে? চিপার রেটে পাচ্ছেন। কিন্তু আপনার টার্গেট তো ভাই উপরে। উপরে না গেলে আপনি কি এতটুকু আসলে সেল দিবেন? ওই ৩০% পাম্প করলে আপনি সেল দিবেন? ৩০% অলরেডি আপনাদের কিন্তু পাম্প ছিল। প্রত্যেকটা কয়েন ছিল। ঠিক আছে? আপনি কিন্তু সেল দেননি। ঠিক আছে? সেল দেননি কেন? যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন। আপনি ২০-৩০% গেইন এ কেন সেল দিবেন? আপনি সেল দিবেন অন্ততপক্ষে মিনিমাম ৩০০ থেকে ৪০০ পার্সেন্ট যখন পাম্প করবে অর্থাৎ কয়েনটা যখন 3x থেকে 4x হবে তখন আপনি আস্তে, আস্তে সেল আউট করার চেষ্টা করবেন যেটা পার্ট সেলিং করবেন। এটা ভাই ইনভেস্টমেন্টের মাইন্ডসেট। আর ট্রেডিং মাইন্ডসেট আপনার আলাদা সম্পূর্ণ আলাদা রাখতে হবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করে ট্রেডিং এর মতো করেন যে ট্রেডিং এ যেমন আপনার একদিনে $১০০ লস গেল মানে লস গেল।
তো সেটা নিয়ে যদি আপনি সারাদিন ভাবতে থাকেন, তো আপনি কোনদিন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকতে পারবেন না। ঠিক আছে? ট্রেডিং এবং ক্রিপ্টো ইনভেস্টমেন্ট দুটোকে আপনি কখনো গোলাতে যাবেন না। গোলালেই আপনার মাথা হ্যাং হয়ে যাবে। যারা মানে ইনভেস্টমেন্ট করেছেন, তাদের আমি রিকমেন্ড করব তারা কিন্তু হার্ডওয়্যার ওয়ালেটে আপনাদের এগুলো নিয়ে রাখবেন। আর যারা নাকি অতিরিক্ত ভয় পান, ঠিক আছে? বিনান্সে ঢুকবেনই না। ঠিক আছে? আপনারা যদি ভয় পান, আপনারা অলমোস্ট যদি সমস্ত কিছু ইনভেস্টমেন্ট করে থাকেন, তারা কিন্তু বিনান্সে ঢুকবেন না। আমি আজকে ভিডিও বেশি লম্বা করব না। কারণ ভিডিও প্রতিদিনই প্রচুর পরিমাণ লম্বা হয়ে যায়। তো আপনারা চিন্তা করবেন না, ইনভেস্টমেন্ট যারা করে রেখেছেন, ঠিক আছে? তো তারা নিচের দিকে আরো যদি পান ৮৫ কে, আমি যেখানে মোটামুটি এই যে এখানে একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? ৮৫ কে এটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা বিটিসির আপাতত অসম্ভব ভাই। ওইদিকে কিন্তু মোটামুটি হিউজ লেভেলের বাইং প্রেশার রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত কিন্তু তার ক্রিপ্টো যে অ্যাডাপশন সেটা কিন্তু এখন পর্যন্ত তিনি শুরুই করেননি। তো এদিকে আসলে কিন্তু আপনি নিজেও বাইং করার চেষ্টা মানে সুযোগ পাবেন না যে এরকম উইক দিয়ে দিবে। যদি এদিকে আসে, ঠিক আছে? যদি এই ৮০ এর দিকে আসে ভাই, এই যে এরকম উইক দিয়ে ইনস্ট্যান্ট মার্কেট আবার উপরের দিকে উঠে যেতে পারে। ঠিক আছে? হিউজ লেভেলের বাইং কিন্তু অর্ডার রয়েছে। এটা কিন্তু আপনি একদিন অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে? মার্কেটে ধীরে, ধীরে থাকুন। আর যারা মানে থাকতে পারবেন না, যারা মানে এই যে মানে ঝাঁকিতে আপনারা পড়ে যাবেন, তারা কিন্তু ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে আসলেই তাদের জন্য না। বিকজ তারা কিন্তু এখান থেকে মানে যত ট্রেডার এখান থেকে গেইন নিবে, তাদের কিন্তু কোনো না কোনো পেইন সারা জীবন নিতেই হবে। নো পেইন নো গেইন, ঠিক আছে? তো আপনি ভাবছেন আপনি কিনে রাখবেন আর কয়েনটা আপনার 10x দিয়ে দিবে। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে? একটু পেইন হবে, ধৈর্য ধরে যারা বসে থাকবে এবং উম আ মানে কোন ধরনের কোন সেল আউট দিবে না আপাতত। ঠিক আছে? তারা কিন্তু অলরেডি থাকবে, মার্কেটে টিকে থাকবে। আর লসকে কখনো লস মনে করবেন না। বিশেষ করে ইনভেস্টমেন্টে। এখান থেকে শিখুন। আপনি ভালো একজন ট্রেডার হয়ে গড়ে উঠবেন অতি মানে তাড়াতাড়ি। ঠিক আছে? যারা নতুন রয়েছেন তারা ইনভেস্টমেন্টের ভিতরে, আর নতুন যারা, ঠিক আছে? তাদের তো ট্রেডিং এ আপাতত যাওয়াই উচিত না। তারা ধীরে ধীরে ২-১ টা সাইকেল দেখবে। আ তারা তারপরে কিন্তু ট্রেডিং এ মানে ঢুকবে। ঠিক আছে? দেখুন, আমি যদি আপনাদের রেইনবো চার্টটায় দেখিয়ে দেই। এরকম ২-১ টা সাইকেল দেখবে, হাল্ভিং দেখবে। ধরুন এই হাল্ভিংটা দেখলো তারা যে আসলে বুল মার্কেটে কিভাবে রিঅ্যাক্ট করে মার্কেটটা। তো এটা দেখার পরে কিন্তু দেন কিন্তু এরপরে যে হাল্ভিংটা রয়েছে ২৮ সালের দিকে, তখন কিন্তু তারা কিন্তু বুঝে যাবে যে আমাদের এখন কিভাবে ইনভেস্টমেন্টটা করা উচিত। আর ট্রেড কিন্তু অটোমেটিক আস্তে আস্তে অভিজ্ঞতার সাথে যত অভিজ্ঞ হবেন, তত ট্রেডিং সে সে শিখতে পারবেন। ট্রেডিং কিন্তু কয়েক ধরনের আছে। আপনি কোনটা শিখবেন? স্মার্ট মানি কনসেপ্ট রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে রয়েছে, আইসিটি ট্রেডিং রয়েছে। তো আস্তে আস্তে আপনি কিন্তু শিখতে ভাই আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। ঠিক আছে? আর চিন্তা করবেন না আপনি আর বড় একটা ডাম্প করার কারণ কিন্তু রয়েছে। মার্কেটে ভালো একটা নিউজ এসেছে। ঠিক আছে? নিউজ আসার পরে কি হয়েছে? মার্কেটটাই কিন্তু ওভারঅল ১ থেকে ১.২ বিলিয়ন এর মতো যারা লং করেছিল, দেখুন ১ বিলিয়ন লং করেছিল তাদের কিন্তু অলরেডি লিকুইডেট করে দিয়েছে। তো ফিউচার ট্রেডে যাবেন না। ফিউচার ট্রেডে গেলে আমার কাছে কোনো পরামর্শ পাবেন না। ঠিক আছে? ফিউচার ট্রেডে যাবেন, নিজে লস করবেন এবং সারা জীবন লস করবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আপনি ভাবছেন আপনি 5x থেকে 10x লেভারেজ নিয়ে আপনি বোধহয় খুব একটা প্রফিট করবেন। আসলে আপনার এই যে ডাম্পটাই কিন্তু আপনার হিউজ লেভেলের ডলার মাইনাস গিয়েছে। ঠিক আছে? ফিউচার ট্রেডারদের। তো কমেন্টে রিপ্লাই করব, বেশি রিপ্লাই আজকে করব না। ঠিক আছে ভাই? কমেন্টে রিপ্লাই আজকে কিভাবে করব? আজকে কমেন্টে রিপ্লাই করার মতো ভাই সময় নেই। বিকজ ভিডিও অলরেডি ১৪ মিনিট হয়ে গেছে। কমেন্টে রিপ্লাই আজকের ভিডিওর কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই অল্পই করব। ঠিক আছে ভাই? আজকের ভিডিওতে কমেন্ট করুন। এগুলোর রিপ্লাই আমি কালকে দেওয়ার চেষ্টা করব। তো এক ভাই জানতে চেয়েছিলেন এই যে ইথিনা কয়েনটা নিয়ে, এটা একটু বলে দেই। তো ইথিনিয়া কয়েনটা মোটামুটি $১.৫ গেলে আপনি মোটামুটি সেল আউট করতে পারেন। আর বাইং করবেন কিভাবে? বাইং এখনো করা যায়, তারপরেও রিস্ক। দেখুন কোন জায়গা থেকে কয়েনটা উঠেছে? ২০ সেন্ট থেকে। তো ২০ সেন্টে আপনি পাওয়ার চান্স কম। ৫০ সেন্ট থেকে আপনি মোটামুটি যদি ৫০ সেন্টে পান ডিসিএ করবেন। আর আদারওয়াইজ হোল্ড করেন, $১.৫ এ গেলে সেল মারবেন। আস্তে আস্তে সেল আউট দিবেন। ঠিক আছে? কয়েন ভালো, Binance এ আছে। কোনো ধরনের কোনো সমস্যা নাই। ডেক্স নিয়ে কাজ করে, কয়েনের ইউজ কেসও ভালো। ঠিক আছে? ওকে।
আর প্রত্যেকটা কয়েন দেখতে পাচ্ছেন রেড হয়ে রয়েছে এই ডমিনেন্সের কারণে। আমি ডমিনেন্সটা যদি দেখিয়ে দেই, মোটামুটি এইখানে মনে হয় ডমিনেন্স আছে। ওকে, ডমিনেন্সটা আমি কোথা থেকে দেখাবো? সম্ভবত ৫৯ এর কাছাকাছি ডমিনেন্সটা চলে গিয়েছে। আচ্ছা, তারপর আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ডমিনেন্সের কারণে কিন্তু অল্ট কয়েনের অবস্থা আরো খারাপ হয়েছে, ঠিক আছে? দেখুন ডমিনেন্সটা মোটামুটি ৫৯.৬৭, প্রায় ৬০ এর কাছাকাছি, ঠিক আছে? তো ডমিনেন্সের কারণে আরো এই সমস্যাটা হয়েছে। ডমিনেন্সটা কমবে, কমার পরে কিন্তু মোটামুটি বিটিসি তো নয়, অল্ট কয়েনগুলো ভালো লেভেলের পাম্প করতে পারে, ঠিক আছে? তো ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এ দুটোকে গুলাবেন না। আপনারা আপাতত ইনভেস্টমেন্ট করে মার্কেটটাকে ফলো করুন এবং শিখতে থাকুন, ঠিক আছে? অলমোস্ট আমরা যখন সামনে বছরের পিকে থাকবো, আপনি যদি বলেন কোন মাসে, তাহলে ফার্স্ট কোয়ার্টার তো আমরা টোটালি পিকে থাকবো। যদি ফার্স্ট কোয়ার্টার হিউজ লেভেলের একটা পাম্প দিয়ে দেয়, তখন তো আমরা আস্তে, আস্তে এক্সিট করবো, ঠিক আছে? আমরা তো আর ওয়েট করব না। আমাদের দরকার প্রফিট। ঠিক আছে? তারপরে মার্কেটের সেন্টিমেন্ট দেখে আমরা তখনকার ব্যবস্থা তখন করব। আপাতত মার্কেট বুলিশ, ঠিক আছে? কোনো ফোমো সেল দিবেন না। ঠিক আছে? ফোমো সেল দিবেন না। আর ওই যে ওই নিচের দিকে নামলে আপনার অপরচুনিটি পেলে মোটামুটি বাইং করবেন। আর টেনশন তো করবেনই না। আপনারা স্পটে হোল্ডিং করছেন। আপনারা টেনশন কি কারণে করেন আমি বুঝি না। ঠিক আছে? আর যারা ফিউচার করবে তাদের তো তারা টেনশন নিয়েই ফিউচার করে। তারা সারা জীবনই তাদের টেনশন থাকবেই থাকবে। আপনি স্পটে যদি ইনভেস্টমেন্ট করে টেনশন করেন, তাহলে আপনি আর জীবনে কোনো ব্যবসাই করতে পারবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।